রসমালাই, এই যে রসমালাই আগুন, আমার 4 লক্ষ টাকা মাল। ওই কিরে মধু মধু মধু, হাই রে ডায়লগ। এক ডায়লগ দিয়েই তোর মশালা ভাইরাল। তার ভাইরাল হওয়া কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভাইরাল হওয়া একটা ভাগ্যের বিষয়, আর কিছু কিছু মানুষের ভিতরে ভাইরাল হওয়াটা দুর্ভাগ্যের বিষয়। সেরকমই হয়েছে এই তরমুসালার সাথে। তরমুসালা এখন কান্নায় ভেঙে পড়েছে, তার তরমুজ বিক্রি হচ্ছে না। এই তরমুসালা যদি একটু ট্যালেন্ট থাকতো, একটু অনলাইন বিষয়টা বুঝতো, তাহলে কিন্তু সে নিজেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাতে পারতো এখন। যেমন রাজুদার পকেট পরোটা, বাদামলা, আরও বেশ কয়েকজন ব্যক্তি ভাইরাল যেভাবে হয়েছিল, সেরকমভাবে সেও হতে পারতো যদি নিজের একটা ফেসিলিটি সে বুঝতে পারতো যেইভাবে এটা করলে ভালো হয়। কিন্তু সে সেগুলো না বুঝে তার সৎ পথটাই সে বেছে নিয়েছে, তরমুজের ব্যবসা। কিন্তু সেটা সে করতে পারতেছে না শুধু আপনি আর আমাদের মতো কিছু ইউটিউবারদের জন্য বা ফেসবুক পেজের মালিকদের জন্য। বেচবে কার কাছে? সবাই হচ্ছে মোবাইল ধরে আছে, ভিডিও করতেছে, আসবে মানুষ কিনতে আসবে কেমনে, আর তার জিনিসটা বিক্রি হবে কেমনে? তার ডায়লগটা তাহলে কি এক প্রকার তার ক্ষতিকারক হিসাবে বয়ে আনছে না? তার ডায়লগটা আপনারাই বলে যাবেন। বর্তমান তার অবস্থা হচ্ছে এরকম। আসলে বাঙালি বলে কথা, তবে যারা এখন এই ধরনের কাজগুলো করতেছেন, তারা এই ভিডিওগুলো করতে সে নিষেধ করেছে, তার কাছে আর যায় না, তাকে ডিস্টার্ব করিয়েন না, তার কোনো ভিডিও আর করিয়েন না, তার মনে সে ব্যবসাটা করুক। আর যদি মনে চায় কিছু করবেন, তাহলে একটা ভিডিও করবেন, 20,000 টাকা দিয়ে আসবেন। একটা ভিডিও 20,000 টাকা দিয়ে আসবেন, দেখি আপনার কত বড় কলিজা। 20,000 টাকা করে দিয়ে আসবেন যে ভিডিও করবেন। যদি 10 জন করেন, তাহলে 10 জনের 20,000 করে দিলে তার 2 লাখ টাকা ইনকাম হয়ে যাবে একদিনেই। তাহলে তাই সে আর এরকম করবেন না। আপনারা ফাও ফাও দান্দা আরেকজনের পেটের লাথি মেরে আপনার পেজ ইউটিউব খাড়া করাবেন, ওইটা কখনো হবে না। ধন্যবাদ সবাইকে। একমত হয়ে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।